হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 এর পোলারিটির সংক্রান্ত যে ফাজানের নীতি আছে, ফাজানের নীতি নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, আগে আমরা একটু কি খেয়াল করি পোলারায়ন কি। পোলারায়ন আগে একটু আমরা খেয়াল করি পোলারায়ন কি। আসলে পোলারায়ন হচ্ছে কি, একটা ধরি আমরা ক্যাটায়ন, এটা কি ক্যাটায়ন। আচ্ছা, এই একটা ধরি কি অ্যানায়ন, এটা হলো কি অ্যানায়ন। আচ্ছা, এখন একটু খেয়াল করো, যখন এই ক্যাটায়নে অ্যানায়নের নিকট আসে তখন এই ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের কি কিছু বিকৃতি হয়, আকৃতির কি কিছু বিকৃতি হয়। ওই বিকৃতিটাকে আমরা কি বলি, পোলারায়ন বলি। তার মানে বুঝতেছি কি, ক্যাটায়ন যখন কি অ্যানায়নের কাছে আসবে বা অ্যানায়ন যখন ক্যাটায়নের কাছে আসবে তখন ক্যাটায়নটা ঠিক থাকবে, কিন্তু অ্যানায়নের আকারটা কি ছিল কি গোল বৃত্তাকার, ঠিক না? সে একটু চ্যাপ্টা আকৃতি হয়ে যাবে। কি আকৃতি হয়ে যাবে? চ্যাপ্টা আকৃতি হয়ে যাবে। তার মানে আকারের কি তার কি বিকৃতি ঘটবে, কিন্তু ক্যাটায়নটা কি ঠিকই থাকবে। ক্যাটায়নটা কি ঠিকই থাকবে। এটা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন, আর এটা কি ক্যাটায়ন। তাহলে একটু খেয়াল করো, তাহলে দেখো পোলারায়ন কি। পোলারায়ন হচ্ছে কি, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি হওয়াকে কি বলে, পোলারায়ন বলে। তাহলে এখন এই ক্যাটায়ন অ্যানায়ন কোথায় থাকে? আয়নিক যৌগে। তাহলে কোন আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের কি বিকৃতি হওয়ার ধর্মটাকে কি বলে, পোলারায়ন বলে। বুঝতে পারছি? এখন যে যৌগের, যে সকল আয়নিক যৌগের কি ক্যাটায়ন যত বেশি অ্যানায়নকে কি করতে পারবে, বিকৃতি করতে পারবে, মানে আকারের যত বেশি বিকৃতি করতে পারবে তার পোলারায়ন তত কি হয়, বেশি হয়। আর যখন পোলারায়নটা বেশি হবে তখন তার কি সমযোজী বৈশিষ্ট্যটা কি বৃদ্ধি পাবে এবং আয়নিক বৈশিষ্ট্যটা কি পাবে, হ্রাস পাবে। তার মানে আদর্শ কি আয়নিক বন্ধন প্রকৃতিটা কি বিচ্যুতি হয়ে সমযোজী কি বৈশিষ্ট্য মতো লাভ করবে। বুঝতে পারছিস? মানে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য লাভ করবে। এটা হচ্ছে আমার কি, হ্যাঁ, ফাজানের নীতি। একটু খেয়াল করো, তাহলে পোলারায়ন মানে আমরা বুঝতেছি, পোলারায়ন মানে বুঝতেছি ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি হওয়াকে, এতটুকু আমরা জানি কি পোলারায়ন। আর ফাজানের নীতি বলতেছে কি, ফাজার বলতেছে এখন ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যত বেশি বিকৃতি হবে সে সকল যৌগের কি পোলারায়ন কি তত বেশি হবে। আর পোলারায়ন যত বেশি হবে তার কি সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে এবং আয়নিক বৈশিষ্ট্য কি পাবে, হ্রাস পাবে। এটা হচ্ছে আমার মূলত কি ফাজার নীতিটা। আমরা ফাজার নীতিটা কি দেখতেছি কি, একটু খেয়াল করো। কারণ ফাজার নীতি বুঝতে গেলে আগে কি পোলারায়ন লাগে, এই কারণে আমি আগে পোলারায়নের কি চিত্র তোমাকে দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমরা দেখতেছি কি ফাজার নীতি। ফাজারের নীতি আজকে মূলত ক্লাসের আমাদের মোট টপিকটা হচ্ছে কি ফাজারের নীতি। তাহলে ফাজারের নীতিটা একটু খেয়াল করো। ফাজার নীতি কি বলতেছে, যে সকল আয়নিক যৌগের পোলারায়ন যত বেশি, পোলারায়ন হ্যাঁ, পোলারায়ন যত বেশি হয়, তাহলে পোলারায়ন বৃদ্ধি পেলে, পোলারায়ন যত বেশি হয়, হ্যাঁ, বেশি বা বৃদ্ধি পেলে সমযোজী বৈশিষ্ট্য কি পায়, সমযোজী বৈশিষ্ট্য কি পায়, বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পায় বা বেশি হয়, হ্যাঁ, বৃদ্ধি পায়। যখন সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায় তখন কি আয়নিক বৈশিষ্ট্যটা কি হ্রাস পায়, আয়নিক বৈশিষ্ট্য কি হ্রাস পায়। কথা বলতেছি? আর আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পেলে, হ্যাঁ, তার তিনটা ধর্ম কি হ্রাস পায়। একটা হচ্ছে কি পানিতে দ্রবণীয়তা, আর একটা হচ্ছে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ওকে, স্ফুটনাঙ্ক। ফাজার নীতি বলতেছে কি, দেখো যে সকল আয়নিক যৌগের ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যত বেশি পোলারায়ন ঘটে তাদের সমযোজী বৈশিষ্ট্য প্রকৃতি কি তত কি বৃদ্ধি পেতে থাকে এবং আয়নিক বৈশিষ্ট্য প্রকৃতি তত কি হ্রাস পেতে থাকে। কারণ সমযোজী বৈশিষ্ট্য প্রকৃতি বৃদ্ধি পেলে অবশ্যই আয়নিক বৈশিষ্ট্য প্রকৃতি কি হ্রাসই পাবে, উল্টো হবে। আচ্ছা, এখন আয়নিক বৈশিষ্ট্য প্রকৃতি কি হ্রাস পায়, তাহলে ওই যৌগটা কি পানিতে দ্রবণীয়তা কি হ্রাস পায় এবং কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি তুলনামূলক হ্রাস পায় এবং কি বিদ্যুৎ সুপরিবাহিত মানে পরিবাহিতটা কি হ্রাস পায়। বুঝতে পারছি?
এই হচ্ছে ফাদার নীতির কি মূল টপিকস। এখন প্রশ্ন হচ্ছে ফাদার নীতি কি করে তিনটা জিনিসের উপর কি ভিত্তি করে কি তৈরি হয়। তিনটা জিনিসের কেন, যেহেতু কি পোলার আয়নটা কি ক্যাটায়ন, ক্যাটায়ন ও কি অ্যানায়নের কি উপর নির্ভর করে, কিসের উপরে, অ্যানায়নের উপর নির্ভর করে, ঠিক না। ক্যাটায়ন আয়নের উপর নির্ভর করে না, কারণ পোলার আয়ন মানে কি ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। তারপরে বুঝতে হবে ক্যাটায়ন ও কি অ্যানায়ন কর্তৃক অ্যানায়নের উপর কি নির্ভর করে পোলার আয়নটা। তো এখন ফাদার নীতি হচ্ছে কি ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যার পোলার তত বেশি হয়, সবুজ বৈশিষ্ট্য তত বেশি হয় এবং আয়নিক বৈশিষ্ট্য তত হ্রাস পায় নাকি। এখন আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পেলে বাকি তিনটা কি হ্রাস পায়, আয়নিক বৈশিষ্ট্য বৃদ্ধি পেলে বাকি তিনটা কি বৃদ্ধি পায়। এখন প্রশ্ন আছে যে কোন যৌগটা আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পেতেছে, অর্থাৎ কি পোলার আয়নটা বৃদ্ধি পাইতেছে, এটা আমরা কিভাবে বুঝবো। এটা তিনটা জিনিসের উপর নির্ভর করে, তিনটা নিয়ামকের উপরে। একটা হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের কি চার্জের উপর, কিসের উপরে, চার্জের উপরে। দ্বিতীয়টা হচ্ছে তোমার কি আকারের উপরে, কিসের উপরে, ক্যাটায়ন ও অ্যানায়নের কি আকারের উপরে। তৃতীয়টা হচ্ছে তার কি আমাদের ইলেকট্রন বিন্যাসের উপরে, কিসের উপরে, ইলেকট্রন বিন্যাস। এই তিনটা জিনিসের উপরে কি ভিত্তি করে কি পোলার আয়নটা আমরা কি বুঝতে পারবো কার বেশি কার কম। ক্লিয়ার। এখন দেখো আবার বলি ক্যাটায়ন ও অ্যানায়নের কি চার্জের উপর নির্ভর করে। যখন ক্যাটায়নের চার্জ সমান হয়ে যাবে তখন অ্যানায়নের চার্জের উপর নির্ভর করবে, যখন অ্যানায়নের চার্জ সমান হয়ে যাবে তখন কি ক্যাটায়নের চার্জের উপর নির্ভর করবে। বুঝতে পারছি, স্টেপ বাই স্টেপ। ঠিক আবার কি যখন ক্যাটায়নের কি আকার সমান হয়ে যাবে তখন কি অ্যানায়নের উপরে, অ্যানায়নের আকার উপর নির্ভর করবে। যখন অ্যানায়নের আকার সমান হয়ে যাবে তখন কি ক্যাটায়নের আকার উপর নির্ভর করবে। তারপরে কি ক্যাটায়ন ও অ্যানায়নের কি ইলেকট্রন বিন্যাসের উপর জিনিসটা কি করে নির্ভর করে। এখন নির্ভরটা কেমন করে এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এই তিনটা স্টেপে আমরা আবার দুটো ভাগে ভাগ করব, দুটো ভাগে অর্থাৎ কি টোটালি 6টা ভাগে বিভক্ত হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু খেয়াল করো। তাহলে যখন ক্যাটায়নের আগে ক্যাটায়নটা দেখে আমরা, ক্যাটায়নের কি চার্জ, ক্যাটায়নের চার্জ। হ্যাঁ দেখো সোডিয়াম ক্লোরাইড, ঠিক না, আরেকটা দিলাম আমি কি ম্যাগনেসিয়াম কি ক্লোরাইড। এখন দেখো সোডিয়াম ক্লোরাইডকে বাংলাতে কি সোডিয়াম প্লাস পাই আর ক্লোরিন, ঠিক না। আবার এটাকে বাংলা কি ম্যাগনেসিয়াম কি 2 প্লাস পাই আর কি 2 ক্লোরাইড পাই। এখন দেখো NN এর কি NN মৌলটা কি একই, তাহলে NN এর মৌলটা একই হওয়া মানে কি তার চার্জ একই এবং কি তার আকার একই। যদি মৌল একই হয় তার মানে কি তার চার্জও একই আকার একই। দেখো এখানে -1 এখানে -1 তো চার্জ সমান। তাহলে এখন কি ক্লোরিন ধরো এই ক্লোরিন আকার যায় ক্লোরিন কি আকার তা, তার মানে NN এর চার্জ প্লাস কি আকার সমান। তখন অবশ্যই নির্ভর করবে কি ক্যাটায়নের কি চার্জ হবে, প্রথম দেখো চার্জ সমান কিনা। যদি চার্জ সমান হয় তাহলে আকার উপর নির্ভর করবে। এখন দেখো আমরা দেখতেছি চার্জ সমান, এখানে হচ্ছে প্লাসের কত 1, এখানে প্লাসের 2। এখন তার মানে দেখতেছি আমরা কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি যে ম্যাগনেসিয়াম যে ক্যাটায়নটা তার চার্জের সংখ্যা বেশি। এখন তাহলে যে সকল যৌগের হ্যাঁ ক্যাটায়নের চার্জ যত বেশি হয় তার পোলার আয়ন তত কি হয় বেশি হয়। ঠিক অ্যানায়নের ক্ষেত্রেও চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি। এখন পোলার আয়ন যদি বেশি হয় তাহলে তার কি সমযোজী বৈশিষ্ট্য কি বৃদ্ধি পায় এবং আয়নিক বৈশিষ্ট্য কি পায় হ্রাস পায়। এখন মানে একদম সহজ সরলভাবে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড এবং কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি পোলার আয়ন বেশি, পোলার আয়ন কি বেশি। কারণ বেশি কেন বেশি, কারণ সোডিয়াম ক্লোরাইড কি ক্যাটায়নের তুলনায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি ক্যাটায়নের কি চার্জের সংখ্যা বেশি, যার কারণে কি সোডিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি পোলার আয়নটা কি হয় বেশি হয়। এখন যদি পোলার আয়নটা তার বেশি হয় তার মানে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় এবং কি আয়নিক বৈশিষ্ট্যটা কম হয় কার তুলনায় সোডিয়াম ক্লোরাইডের তুলনায়। তাহলে যেহেতু কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি আয়নিক বৈশিষ্ট্যটা কি কম হয় তার মানে সে কি পানিতে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইডের তুলনায় কি পানিতে কম দ্রবণীয় হয় এবং কি গলনাঙ্ক স্পন্দন কম হয় এবং কি বিদ্যুৎ সুপরিহিতা কি কম দেখায়। কথা বলতে পারছি, এই হচ্ছে তোমার কি ক্যাটায়নের চার্জারটা। হ্যাঁ, এখন অ্যানায়নের চার্জারটা যদি দেখি ঠিক একই ভাবে অ্যানায়নের চার্জার এরকম অ্যানায়নের চার্জটা যদি আমরা দেখি তাহলে প্রথম স্টেপটা আমরা বুঝছি নাকি। এইগুলো প্রশ্ন অনেকগুলো আসে যে সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে কি কোনটি পানিতে বেশি কি দুর্বলীয় তা ব্যাখ্যা করো, এরকম টাইপের প্রশ্ন আসে। তখন আমরা কি এই টপিকগুলো আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা এখন একটু খেয়াল করো, যদি আমরা কি NN চার্জ দেখি, NN চার্জ মনে করো দেখলাম আমরা কি সোডিয়াম কি ক্লোরাইড, ঠিক না। এখন সোডিয়াম ক্লোরাইড আরেকটা দিলাম কি সোডিয়াম কি অক্সাইড। এখন এই দুটো যৌগের ভিতরে একটু খেয়াল করো, সোডিয়ামকে বাংলা সোডিয়াম প্লাস হ্যাঁ আর এখানে কি ক্লোরাইড আয়ন আর এখানে কি সোডিয়াম প্লাস তারপর কি প্লাস কি অক্সিজেন কি -2 এরকম না জিনিসটা। তাহলে এখানে সোডিয়াম কটা দুইটা দিলাম। এখন দেখো তো ক্যাটায়ন কি মৌলটা একই, তাহলে ক্যাটায়ন মৌলটা যদি একই হয় তার মানে কি তার চার্জ একই এবং কি আকার একই। মৌল একই হলে তার চার্জ একই আকার একই। দেখো এই যে +1 তার মানে কি চার্জ একই। সোডিয়াম এই সোডিয়ামের আকার যায় সোডিয়াম একই আকার তাই হবে।
তাহলে এখন তাহলে আমরা দেখতেছি কি এখানে anion টা ভিন্ন, তাহলে anion টা ভিন্ন হলে কেন কি এখানে -1 এখানে কি -2, তাহলে চার সংখ্যা ভিন্ন, যদি চার সংখ্যা কি সমান হয় তাহলে কি আকার দিকে খেয়াল করতাম। এখন যদি কি চার সংখ্যা ভিন্ন তার মানে আমরা কিসের দিকে খেয়াল করব, অবশ্যই চার্জের দিকে। এখন এই ক্লোরিনের তুলনায় কি অক্সিজেনের কি চার সংখ্যা বেশি, তার মানে কি এই অক্সিজেনের কি অক্সিজেন অর্থাৎ কি সোডিয়াম অক্সাইডের কি পোলারিটি কি হবে বেশি হবে। কেন? কারণ ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক যেটাই হোক যার চার্জ বেশি তার কি পোলারিটি বেশি। ওই অনুযায়ী আমরা বুঝতেছি কি আসলে সোডিয়াম অক্সাইডের কি পোলারিটি কি বেশি, পোলারিটি বেশি। আচ্ছা যেহেতু সোডিয়াম ক্লোরাইড কি পোলারিটি বেশি তাহলে তার সংযোজী বৈশিষ্ট্যটা কি বেশি এবং কি আয়নিক বৈশিষ্ট্যটা কি কম, বুঝতে পারছি? তাহলে আয়নিক বৈশিষ্ট্য যদি কম হয় তাহলে এই সোডিয়াম অক্সাইডটা অবশ্যই পানিতে কম দ্রবণীয় হবে সোডিয়াম ক্লোরাইডের তুলনায়, বুঝতে পারছি? এই হচ্ছে কি অ্যানায়নের চার্জটা। আচ্ছা এখন যদি আমরা আকার দিকে একটু খেয়াল করি, বুঝতে পারছি? আচ্ছা এখন একটু কি আকার দিকে খেয়াল করি। আচ্ছা এটা আর কি আকার, আকার কোন সময় আমরা একটু খেয়াল করবো, একটু খেয়াল করো। যখন সোডিয়াম কি সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড এখানে দিলাম কি পটাশিয়াম কি ক্লোরাইড। আচ্ছা এখন একটু খেয়াল করো, এখানে দেখতেছি কি সোডিয়াম কি বাংলা সোডিয়াম প্লাস প্লাস কত ক্লোরিন আয়ন, ঠিক না? এখানে দেখতেছি কি পটাশিয়াম প্লাস আর কি ক্লোরাইড আয়ন। এখন দেখো মোল একই, অ্যানায়নের কি মোল একই, তাহলে মোল একই হলে অবশ্যই কি চার্জ একই আকার একই। এখন ক্যাটায়নটা কি দেখো ভিন্ন, কারণ একটা সোডিয়াম একটা কি পটাশিয়াম, এখন দুজনের চার্জটা কি আবার কি সমান +1+1, কিন্তু সোডিয়াম আর পটাশিয়াম তো এক মৌল না, অবশ্যই ভিন্ন মৌল। যখন ভিন্ন মৌল হবে মানে চার্জ সমান কিন্তু কি ভিন্ন মৌল, তখন তাদের কি হবে আকার উপর ডিপেন্ড করবে। তাহলে সোজা কথা বলতেছি যখন কি অ্যানায়ন একই হয়ে যাবে অ্যানায়ন মৌলটা তখন তো তার চার্জ আকার সব সমান। তার মানে প্রথম শর্ত হচ্ছে অ্যানায়নের চার্জ আর আকার কি আগে সমান হতে হবে। যদি অ্যানায়নের চার্জ আর আকার কি সমান হয় তখন ক্যাটায়নের কি উপর নির্ভর করবে। ক্যাটায়ন কিসের উপর? প্রথমে চার্জের উপর। চার্জ যদি কি ভিন্ন হয় তখন কি আমরা চার্জ ভিন্ন হলে তখন কি চার্জের উপর নির্ভর করবে, আর চার্জ যদি কি সমান হয়ে যায় তখন কি আকারের উপরে নির্ভর করবে। এখন ওই অনুযায়ী সোডিয়াম আর কি পটাশিয়ামের মধ্যে কি চার্জ সমান তাহলে কি তাদের আকারটা কি ভিন্ন, যেহেতু মৌল ভিন্ন। এখন সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কি পটাশিয়াম আর কি আকার বেশি, কার আকার বেশি? পটাশিয়ামের কি আকার তুলনামূলক বেশি। আচ্ছা এখন যার আকার বেশি তার পোলারিটি কি আর কম হয়, উল্টা ক্যাটায়নের ক্ষেত্রে কি যার আকার কি কম তার পোলারিটি বেশি, আর যার কি আকার বেশি তার পোলারিটি কি কম। সোজা কথা, তার মানে যেহেতু সোডিয়াম আর কি পটাশিয়ামের মধ্যে কি পটাশিয়ামের কি আকারটা বেশি তার মানে তার পোলারিটি কি কম হয়, পোলারিটি কি কম হয়। পোলারিটি কম হলে তার সংযোজী বৈশিষ্ট্য কি হয় কম হয় এবং কি আয়নিক বৈশিষ্ট্য কি হয় বেশি হয়। তো হলো তাহলে আয়নিক বৈশিষ্ট্য বেশি হলে কি তার মানে কি পটাশিয়াম ক্লোরাইডটা কি সোডিয়াম ক্লোরাইডের তুলনায় কি পানিতে বেশি দ্রবণীয় হবে এবং কি বিদ্যুৎ শীতলতা বেশি হবে, বেশি দেখাবে এবং কি গলনাঙ্ক স্ফলনাঙ্ক কি হবে বেশি হবে, বুঝতে পারছি? তার মানে টোটালি জিনিসটা হচ্ছে কি পোলারিটিটা বের করতে পারলে আমরা বাকি সবগুলা কি অটোমেটিক্যালি কি হিসাব করতে পারি। হ্যাঁ এই হচ্ছে ক্যাটায়নের কি আকার। এখন অ্যানায়নের যদি আকার দিকে তাকাই, অ্যানায়নের আকার যদি দেখি, আচ্ছা সেম ভাবে যদি আমরা হিসাব করি অ্যানায়নের আকার যেমন কি একটু খেয়াল করুন, ম্যাগনেসিয়াম কি অক্সাইড নিলাম, আর একটা নিলাম কি ম্যাগনেসিয়াম সালফার নিলাম, ঠিক আছে? ম্যাগনেসিয়াম সালফার। এখন একটু খেয়াল করুন, এখন এটা ভালো কি ম্যাগনেসিয়াম কত 2+, আর অক্সিজেন কি -2+। সেম ভাবে কি যদি ভাগে কি ম্যাগনেসিয়াম কত 2+ এবং কি প্লাস কত সালফার কত 2+। এখন কি ক্যাটায়ন কি একই, তাহলে তার কি আকার কি চার্জ কি একই হয়ে গেছে। এখন অ্যানায়ন কি অ্যানায়নের চার্জ কি একই, চার্জ কি কিন্তু কি মৌল ভিন্ন। এখন মৌল ভিন্ন হলো একটু খেয়াল করো অক্সিজেনের তুলনায় কি সালফারের কি আকার বেশি আমরা জানি, ঠিক না? এখন সালফারের তুলনায় কি আকার বেশি তাহলে কি হবে একটু খেয়াল করো আকার বেশি তাই তার পোলারিটি বেশি হবে, মানে বেশি হলে বেশি পোলারিটি কি হবে বেশি হবে। ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে উল্টো, মানে বিপরীত হবে, কম হলে বেশি বেশি হলে কি কম। কিন্তু অ্যানায়নের আকারের ক্ষেত্রে কি কম হলে কি কম বেশি হলে কি বেশি। তাহলে যেই দেখো যে যোগের কি অ্যানায়নের কি আকার যত বেশি তার পোলারিটি তত বেশি, যে কি যোগের কি অ্যানায়নের আকার তত কম তার পোলারিটি তত কি কম। তাহলে অক্সিজেন তুলনায় সালফারের কি আকার বেশি তাই কি তার পোলারিটি বেশি, আর পোলারিটি বেশি হলে কি সংযোজী বৈশিষ্ট্য কি হয় বেশি হয় এবং কি আয়নিক বৈশিষ্ট্য কি হয় কম হয়। আয়নিক বৈশিষ্ট্য কম হলে সে পানিতে কি
কম দ্রবণীয় কার তুলনায় ম্যাগনেসিয়াম অক্সাইডের তুলনায়, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইডটা কি অবশ্যই কি হ্যাঁ তোমার কি পোলারিনটা কম হয়, পোলারিনটা কম হলে সংযোজিত বৈশিষ্ট্য কম হয় এবং কি আয়নিক বৈশিষ্ট্য কি বেশি হয়, তার বৈশিষ্ট্য বেশি হলে তো তার সেই কি অবশ্যই পানিতে বেশি দ্রবণীয়। বুঝতে পারছি? মূলত আজকে আমি কি এই ক্যাটায়নের চার্জ এবং কি আকার এবং অ্যানায়নের চার্জ এবং আকার কি দেখার চেষ্টা করছি। আর মূলত পরীক্ষার হলে তোমার কি এই চারটা টপিক থেকে বেশি আসে। তারপরে ইলেকট্রোমিনেশনটা ইলেকট্রোমিনেশন যে ক্যাটায়ন এবং ক্যাটায়নের ইলেকট্রোমিনেশন এটা আজকে আর দেখালাম না, কারণ আজকে হ্যাঁ এগুলো তোমরা অবশ্যই আগে প্র্যাকটিস করো, তারপরে কি আমরা সামনে ক্লাসে অবশ্যই কি বাকিগুলো কি বোঝানোর চেষ্টা করবো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।